আজকে আমরা একটা সিঙ্গেল কোলেটেড ব্যাঙ্গেল বানাবো। তো ব্যাঙ্গেল বানাতে গেলে প্রথমে আমরা সাইজ নিয়ে নেব। তো যে সাইজের বলা হবে সেই সাইজ অনুযায়ী, যেমন 2 আনা, 2 আনা, যা সাইজ করতে বলা হবে তার থেকে হাফ সাইজ বড় নেবো সবসময়। তো এই সাইজটা নিয়ে নিচ্ছি 2-2.5 আনা, 54-70। ফ্রন্ট ভিউ থেকে নেবো সবসময় আমরা। ব্যাঙ্গেল রিং তার আইডি যখনই নেবো সেটা আমরা ফ্রন্ট ভিউ থেকে আমরা সার্কেলটা নেবো। আর পেন্ডেন্ট করার সময় আমরা টপ ভিউ থেকে নেবো। এখানে আমরা একটা 2 mm এর অফসেট নিচ্ছি। এটা আমরা আইডি হয়ে গেল। এবার একটা আমরা কোলেট বানাবো। একটা কোলেট বানাবো আমরা। তো কোলেটটা একটু অন্যরকম ভাবে বানাই। এটা এবার লাইন নিয়ে নিচ্ছি। তো এইভাবে একটা সেকশন বানিয়ে নিলাম। তো এখানে 0.2 এটা থাকবে, 0.1 আছে, ঠিক আছে। এটাকে একটু বাড়িয়ে নিচ্ছি। এদিকেও সামান্য আমি বাড়িয়ে নিচ্ছি। এটাকে সামান্য মিডিলে নিয়ে নেবো। ডায়মন্ডটা আমার এরকম উপরে বসবে, ঠিক আছে। তো এটাকে আমি এইভাবে রিভলভ করে বানিয়ে নিচ্ছি। 0 এন্টার, যেহেতু এটা আমার ডায়মন্ডটা আমার সেন্টারে আছে, এই 0 এন্টার করে এখানে আমি শিফট ধরবো, স্ট্রেট হবে লাইনটা, ঠিক আছে। ক্লিক করলাম, তারপর এখানে ফুল সার্কেলে ক্লিক করে দেবো। তো আমার এখানে কোলেটটা আমার রেডি হয়ে গেল, ঠিক আছে। আর একটু আমি ব্যাপারটা আর একটু ইয়ে করছি। আমি কোলেটের এটা দেখালাম। তো আমি প্রথম ডায়মন্ডটাকে এখানে সাজিয়ে নিচ্ছি, ঠিক আছে। ষাটটা দিলাম, 65, 75, 50, 82। ডায়মন্ড টু ডায়মন্ড গ্যাপটা আমরা চেক করব। 80টায় দিচ্ছি। পয়েন্ট 2 থেকে 0.25 এর মধ্যে আমরা এখানে গ্যাপটা রাখবো, ঠিক আছে। 80টা আছে। কোলেটটা আমি ওপরেই বানিয়ে নিচ্ছি। সেকশন যেটা বানিয়েছিল সেকশনটা তুলে নিচ্ছি এখানে।
আছে, এটাকে আমরা রিভলভ করছি, 0 এন্টার শিফট ফুল সার্কেল। এটাকে একটা আমরা লেয়ার দিয়ে দিচ্ছি, একসাথে আমি এটাকে অ্যারোগুলার করে দিলাম। জিনিসটা আমার এরকম দাঁড়াচ্ছে। তো এখানটা আমি একটু চেঞ্জ করব, একটু ডায়মন্ড টেপার করলাম। হালকা টেপার করলাম। এবার আমরা প্রংটা বানাবো, ঠিক আছে? তো একটা 0.8 এর একটা সার্কেল নিচ্ছি, 0.8 এটাকে একটা বড় করে আমরা একটা প্রং বানিয়ে নিলাম। তো এটাকে আমি এবার উপরে তুলে নিচ্ছি। ঠিক মিডিল করে এটা প্রথম হাইটটা আমি ঠিক করে নিচ্ছি। ডায়মন্ড থেকে 1 mm মতো উপরে রেখে দিলাম। এবার এটাকে আমরা রোটেট করে এইখান থেকে এখানে শিফট ধরে এই জায়গাটায় এই কর্নার মতো দুটোর কর্নারে আমি এখানে আনবো। ঠিক আছে, কর্নারে এসে গেছে। এবার এটাকে আমরা সাইডে সরাচ্ছি, যেহেতু কমনে আর একটু ভেতরে ঢুকিয়ে দেবো। এই প্রংটার ওপরটা আমি গুলিয়ে নিচ্ছি, 0.28 গুলিয়ে নিচ্ছে এটা। তো এরকম জিনিসটা হলো। এটাকে আমরা মিরর করে নিচ্ছি। ঠিক আছে, আর একটা জিনিস, এই প্রংটাকে একটু নিচের দিকে টেপার করে নিচ্ছি। এখানে মুভ ফেস করবো আমি, যে নিচের যেটা এটা হচ্ছে উপরের পার্টটা এটা, আর নিচেরটা এই জিনিসটা এই যে দেখা যাচ্ছে। এই মুভ ফেস অপশন নেবো এখান থেকে, এই মুভ ফেস নিচের সারফেসটা ধরলাম, রাইট ক্লিক শিফট ধরো বাইরে থেকে এইভাবে একটু সামান্য ভেতর দিকে টেনে দিলাম। ঠিক আছে, এইরকম হালকা টেপারিং এসে গেল। ঠিক আছে, এইটাকে আমরা এবার একটা লেয়ার দিয়ে দিচ্ছি। এবার আমরা অ্যারোগুলার করে দিচ্ছি 80। ঠিক আছে, খুব সুন্দর এটা জিনিসটা এসে গেল। এটাকে আমরা গ্রুপ করে নিচ্ছি, কলের গুলোকেও গ্রুপ করে নিচ্ছি। এই একটা সলিড, এই যে আইডিটা আছে আইডিটা দিয়ে একটা সলিড করে নিলাম এইভাবে। এটাকে এরকম টেনে দিলাম, নিচে থেকে আমরা এইভাবে বুলিয়ান ডিফারেন্স করে দিচ্ছি।
সুন্দর এটা কেটে গেল। তো এইভাবে আমরা সিঙ্গেল কোলেটেড ব্যাঙ্গেল বানাবো, ঠিক আছে। তো এটা যেহেতু ডায়মন্ডটা ছোট, সেহেতু টেপার বেশি করতে হলো না। এখানে যখন বড় ডায়মন্ড হবে তখন হালকা টেপার করতে হবে। তো আমরা যদি এইভাবে সেকশন বানিয়ে করি তাহলে আমরা কাজটা দেখে রেকর্ড লিস্টে চালু অবস্থায় আমরা চেঞ্জগুলো করতে পারবো। আর নর্মাল আমরা যেভাবে কোলেট বানাই তাতে কিন্তু চেঞ্জ করতে গেলে আমাকে কেজিডির ইউজ করতে হবে, সেখানে কিন্তু ঝামেলা একটু বাড়বে। তো এখানে ঝামেলাটা বেশি হলো না। তো আর একটা জিনিস আমরা এখানে যদি আমরা চাই যে ভেতরে একটা বেজিল কেটে দেবো, তাহলে 0.8 এর একটা অফসেট নিলাম, উপর থেকে একটা 0.8 এর অফসেট, এটা 1 mm রাখার চেষ্টা করব। যেহেতু আমরা সেই মানে বেজিল কাটবো সেই হিসাবে এটা বানাইনি, সেই হিসাবে হাইট দেওয়া হয়নি। তো আমি জাস্ট দেখানোর জন্য এটা করে দিচ্ছি। বেজিল করতে গেলে হাইট আরেকটু বেশি দিতে হবে। নিচেটা আমরা 0.6 এর দিচ্ছি। তো এই যে কাটা পার্টটা থাকবে, এই যে কাটা অংশটা থাকবে, এটা মিনিমাম 0.6 যেন থাকে, ঠিক আছে, মিনিমাম 0.6। তো এই দুটোকে নিয়ে আমি সলিড করছি একটা, যে সলিড হয়ে গেল। এবার প্রংগুলোকে কাটবো না, খালি কোলেটটাকে ধরে এভাবে বুলিয়ান ডিফারেন্স, তো এই হয়ে গেল। যেহেতু ছোট ডায়মন্ড, না তো বড় ডায়মন্ড হলে এই ভেতরের অংশটাও কেটে বাদ চলে যাবে, শুধু সাইডের অংশগুলো থাকবে। তো সেটা বড় ডায়মন্ড নিয়ে দেখিয়ে দেওয়া হবে। তো আপাতত এইভাবে আমরা এরকম নর্মাল সাইজের ডায়মন্ডে এইভাবে আমরা খুব সহজেই একটা ব্যাঙ্গেলকে আমরা বানিয়ে ফেলতে পারি। তো এইভাবে যদি করা হয় তাহলে আমরা হাইটটাকেও খুব সহজে অ্যাডজাস্ট করে, মানে ওজনটা আমরা ঠিক করে তারপরেই আমরা ফাইনাল করতে পারবো। ওজন কম বেশি করতে হলে হাইটকে কম বেশি করতে হবে, আবার ডায়মন্ড কমাতে গেলে হাইট কমাতে হবে, ডায়মন্ড বাড়াতে গেলে হাইট বাড়াতে হবে। ডায়মন্ডের উপর নির্ভর করে অনেক সময় এখানে হাইট কম বেশি করতে হয়। ডায়মন্ড যদি বেশি বাড়াতে হয় তাহলে ডায়মন্ডের এই হাইটটাকে একটু বাড়ালেই ডায়মন্ড কোয়ান্টিটি 80টার জায়গায় এখানে 90টা ধরে যাবে। আবার যদি কমাতে হয় তখন এখানে হাইট কমাতে হবে, তখন বেজিল না দিয়ে একটু হাইট কম করে আমাদের এটা করতে হবে, ঠিক আছে। যেমন রিকোয়ারমেন্ট থাকবে সেই হিসেবে আমরা এই প্রসেস অনুযায়ী আমরা কাজটা কমপ্লিট করে ফেলবো, ঠিক আছে। জিনিসটা এরকম হবে। তো খুব যেমন ভাবে দেখানো হলো ঠিক সেইভাবেই করার চেষ্টা করবে, খুব সহজভাবে এটা হয়ে যাবে, ঠিক আছে।